নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 26শে আগস্ট সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। নিম্নচাপ এবং ভরা কোটালের জোড়াফলায় সমুদ্র উত্তাল থাকবে আগামী 2 থেকে 3 দিন। আকাশ ঘন কালো মেঘে ঘনাচ্ছে, তাই তুমুল বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলাতে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে মাইকিংও শুরু করা হয়েছে, কারণ বেশ কিছু এলাকায় বাঁধ ভেঙে গেছে, তাই লক্ষ লক্ষ মানুষ এখন বন্যায় প্লাবিত হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ জন্ম নিয়েছে গতকালে, আর সেটার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত বাড়তে শুরু করবে আজ থেকে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, জারি করা হয়েছে সতর্কতা। আজ জন্মাষ্টমীতে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে আগামী কয়েকদিন পশ্চিমবাংলার অন্যান্য জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। শুধু পশ্চিমবাংলা নয়, বাংলাদেশেও বন্যায় কবলিত বহু এলাকা, তাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বাংলার আকাশে দুর্যোগের মেঘ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে গতকাল হয়েছে একাধিক এলাকাতে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। একই এলাকার উপরে একটি নিম্নচাপও তৈরি হয়ে গেছে গতকালই, যা আজকের মধ্যে তার শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বরাবর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দীঘার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। দীঘা থেকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিশে গিয়েছে এই অক্ষরেখাটি। তাই আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে। আজ শুভ জন্ম অষ্টমী। আজ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়ার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বাকি জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে আজ উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 4টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনো সতর্কতা জারি করা হয়নি। আজও উত্তাল থাকবে সমুদ্র, যে কারণে ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের। ইতিমধ্যে গভীর সমুদ্র থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূলবর্তী এলাকার বন্দরগুলিতে আশ্রয় নিতে শুরু করেছে কয়েক হাজার মৎস্যজীবী ট্রলার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় 50 থেকে 55 কিলোমিটার বেগে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলার প্রস্তুত ব্লক প্রশাসনের আধিকারিকেরা। বকখালি, নামখানা, গোসাবা, কুলতলি, মৌসুমী দ্বীপ, গঙ্গাসাগর সহ দক্ষিণ 24 পরগনার একাধিক উপকূলবর্তী এলাকাগুলিতে ব্লক প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং। ইতিমধ্যে উপকূল তীরবর্তী এলাকায় পর্যটন কেন্দ্রের পর্যটকদের উদ্দেশ্যে মাইকিং চালাচ্ছে ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ইতিমধ্যে বকখালি, নামখানা, গঙ্গাসাগর সহ একাধিক পর্যটন কেন্দ্রে পর্যটকদের সমুদ্রে স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী এলাকায় মানুষজনদের অন্যত্র নিরাপদে আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে। নিম্নচাপ ও কোটালের জোড়াফলায়
নামখানা ব্লকের মৌসুনী দ্বীপের পহেলা ঘেরিতে নদীবাঁধ ধস দেখা দিয়েছে। নদীবাঁধে ধসের কারণে এলাকায় ঢুকতে শুরু করেছে নদীর নোনা জল। আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গণে ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী দোকানদারদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে সতর্কীকরণের কাজ চালানো হচ্ছে। ঘোড়ামারা দ্বীপের ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরবর্তী এলাকায় মানুষজনদের অন্যত্র নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির। বিভিন্ন স্কুল এবং ফ্লাড সেন্টার ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য ফ্লাড সেন্টারগুলিতে মজুদ রাখা হচ্ছে জল ও শুকনো খাবারের। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরের উপকূল তীরবর্তী এলাকাগুলোতে নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের ও উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাইকিংয়ের মাধ্যমে সতর্কীকরণের কাজ চালানো হচ্ছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্রে স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূল তীরবর্তী এলাকার ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিকের দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে ব্লকের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সব রকম দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত বলে তারা জানিয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের 6টি অঞ্চলে। তারা জানিয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলায় ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এমন অবস্থায় জোয়ারে নদ নদীর জল সমতল হ্রাস অব্যাহত রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।